ওয়েলকাম 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 কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। প্রতিদিনের মতো আমি আজকেও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। যদিও এটা কোনো নতুন রেসিপি নয়, আমরা কম বেশি সবাই এটা বানাতে পারি, ডিম আর আলুর ঝোল। আমি কিভাবে রান্নাটা করি সেটাই আজ শেয়ার করব আপনাদের সঙ্গে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিমটাকে মোটামুটি 8 থেকে 10 মিনিট মতো সেদ্ধ করে নেব, তাহলেই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আপনারা এখানে 1 চামচ লবণও ব্যবহার করতে পারেন। ডিমটা সেদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে ফ্রাই করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। আপনারা এটা সর্ষে তেলও দিয়ে রান্না করতে পারেন। 1 চিমটি আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে তার মধ্যে ডিমগুলো ছেড়ে দিলাম। হলুদটা দিলে ডিমের কালারটা খুব সুন্দর আসবে, সেই জন্য আমি হলুদটা এখানে দিয়েছি। খুব বেশি সময় ধরে ডিমটা ভাজবো না, তাহলে উপরের কোটিংটা অনেকটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। অল্প একটু সময় নাড়াচাড়া করে তুলে নিলাম। আর ওই একই তেলের মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুও দিয়ে দিয়েছি। আলুটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে কিছুক্ষণ আলুটাকেও আমি ফ্রাই করে নিচ্ছি, হালকা ভেজে এখন তুলে নিচ্ছি। ওই একই কড়াইতেই রান্নাটা করব। দিয়ে দিয়েছি আর একটু তেল, দিয়ে আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আপনারা পেঁয়াজটাকে পেস্ট করেও দিতে পারেন। পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলের উপরে ফ্রাই করে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজটা একটু সফট হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটা সফট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের বাটা। আবারও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে থাকবো। আদা রসুন আর পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। খুব বেশি সময় তেলের উপরে কষাবো না, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে, তাই অল্প একটু জল এখানে অ্যাড করে দিচ্ছি। তাতে করে মশলাটা পুড়বে না, আর মশলার থেকে যখন তেল ছাড়বে কালারটা খুব সুন্দর আসবে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো দেখুন এই যে তেল ছাড়তে শুরু করেছে, খুব সুন্দর একটা কালার এসেছে মশলাতে। এখন এর মধ্যে ডিম আর আলু যে ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকে এখানেই অ্যাড করে দিচ্ছি। দিয়ে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে আর ডিম আর আলুও ফ্রাই করা আছে, তাই খুব বেশি সময় এখানে কষানোর কোনো প্রয়োজন নেই। একটু সময় নাড়িয়ে চাড়িয়ে তারপর এর মধ্যে জল অ্যাড করে দেব। খুব বেশি জলও দেওয়ার প্রয়োজন নেই, কারণ আলুটা সেদ্ধ আছে, অল্প একটু সময় হলেই হয়ে যাবে। 5 মিনিট হলেই কিন্তু রান্নাটা আমাদের হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে, এর বেশি সময় লাগবে না। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি আমি 5-6 মিনিটের জন্য। ফিরে আসছি 5-6 মিনিট পরে। এখন দেখুন রান্নাটা আমার পুরোপুরি হয়ে এসেছে, গ্রেভিটাও অনেকটা কমে গেছে। এখন এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে ঢেকে গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইমে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে, গ্রেভিটাও ঠিক হয়ে গেছে। রান্নাটা আমার একেবারে কমপ্লিট। কেমন লাগলো আমার রেসিপি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। যারা এই চ্যানেলে প্রথম ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান বেলটা অন করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। বাই বাই।